আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন আছি আমার স্বপ্নের বাগান বাড়িতে। প্রতিনিয়তই আমি প্রতিদিন এখানে গিয়ে কাজ করি আমার এই বাগান বাড়িতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে আমি একটি সাথে করে কলা গাছের চারা নিয়ে গেছি। আমি যেখানে থাকি ধোবাউড়াতে, সেখানে আমার বাড়ির পাশে আমার আরেকটি বাগান আছে। আপনাদেরকে অন্য আরেকদিন আমি ভিডিও করে দেখাবো। সে বাগানে কলা গাছ আছে, সেখান থেকে আমি একটা নেপালি কলার গাছ নিয়ে গেছি। আজকে সকালে আব্বা ওই নেপালি কলার গাছটি আমাকে তুলে দিয়েছেন, নিয়ে বলতেছে নিয়ে লাগাও। তখন আমি আমার এই বাগান বাড়িতে যেহেতু প্রচুর গাছ, অনেক গাছ চতুর্দিকে, গাছের জন্য জায়গায় পাইতেছিলাম না যে কোন জায়গায় রৌদ্র লাগে। আমার যে পুকুরের দক্ষিণ পাশে যে কর্নার আছে, সেখানে দেখা যাচ্ছে একটু জায়গা খালি আছে, সেখানে রোদ লাগে। সেখানেই আমি আমার কলা গাছটি নিয়ে রোপণ করি। তারপর আমার পুকুরটা একটু ভিজিট করি। পুকুরটা ভিজিট করার পর এদিক দিয়ে চলে যাই সামনের দিকে। উনি আমার ভিডিওতে আমার প্রতিবেশী আবু তাহের। আর এই সাইডে আমার একটা কদম ফুলের গাছ আছে। কদম ফুলের গাছটা আমার অনেক প্রিয়। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন এই কদম ফুলের গাছটা আমি এখানে লাগিয়েছি। তারপর প্রতিদিনের নেই প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি, শুধু আমার বাগানে বেড়া দিতেছি। এখন প্রতিদিনের নেই একই কাজ করতেছি। এটা আমার ভার্জারে কোন বাঁশটা কাটবো। প্রথম যখন আমি বাঁশ কাটি তখন কোনটা বাত্তি বাঁশ আর কোনটা আবাত্তি বাঁশ, এগুলো আমি চিনতাম না। এই জন্য আমি অনেক সময় আবাত্তি বাঁশ কাটতে ফেলতাম। এখন মোটামুটি চিনি কোন বাঁশটা বাত্তি। প্রথমে ঝাড়ে গিয়ে দেখলাম যে কোন বাঁশটা বাত্তি হয়েছে। বাত্তি বাঁশটা চিনার উপায় হইতেছে, উপরের দিকে তাকাইলে, বাঁশের যে উপরের অংশ আছে উপরের দিকে তাকাইলে দেখা যাবে যে বাঁশটা একটু হলুদ হয়ে গেছে বা একটু লালচে বর্ণ ধারণ করছে। এগুলো বাত্তি বাঁশ। আর বাঁশটা অনেক তেলা দেখা যাবে। আর আবাত্তি বাঁশটা একটু খসখসা থাকবে, একটু মোলাম থাকবে। তখন আবার তো এটাও চিন্তা করা লাগে, ভার্জারের ভিতর থেকে কিন্তু বাঁশ কাটটা বের করা একটা মারাত্মক বিষয়। খালি বাঁশ কাটলেই হবে না, যেগুলো বেশি চিপার ভিতরে আছে এগুলো কিন্তু সহজে বের করা যায় না। এই জন্য কিছুক্ষণ দেখলাম যে কোন বাঁশগুলো বের করা যায়, সহজে বের করা যাবে। ওই ধরনের বাঁশ দেখে আর বাত্তি বাঁশ দেখে তখন কী করলাম, বাঁশ কাটা শুরু করলাম। আর সাথেই আমার আরেকজন প্রতিবেশী ফজলু, আমার বাগানের পাশে সে পেঁপের বাগান করছে। সে এসে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছে, আমিও তার সাথে দাঁড়ায় কিছুক্ষণ কথা বললাম। আমার এই বাগান বাড়ির পাশ দিয়ে ঘুষগাঁও মেইন রোড, দেখতে পাচ্ছেন। মেইন রোড দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করতেছে। আর আমি এখানে বাঁশ কাটতেছি। আর বাঁশ কাটার মূল উদ্দেশ্য রাস্তার কানিতে যে বেড়াটা দিছিলাম, এটা গিয়া দেখি যে আরও কয়েকজন লোকে এটা ভেঙে রাখছে। আর আমি তো এখানে থাকি না, এই জন্য আর কি বলতে পারি না কে কারা ভাঙছে। তখন আমি চিন্তা করলাম যে এই দিক দিয়ে একটু মজবুত করে বেড়া দেওয়া লাগবে। এই জন্য আবার আমি কিছু বাঁশ কাটতে আনলাম বাত্তি দেখিয়া। তারপরে যে বাঁশ ফাল্টানো শুরু করলাম। বাঁশ ফাল্টায় এখানে একটা বেড়া বানাবো, এই ধরনের চিন্তা ভাবনা করতেছি। আর আমার বাগানে সবচেয়ে বড় প্রবলেম একটা বেঙ্গরুলের বাসা। একজনে বলতেছে যে বেঙ্গরুলের বাসাটা যে বানছে, বেঙ্গরুল কিন্তু মানুষে কামড়ায়, ক্ষতি করে। তো চিন্তা করতেছি আল্লাহ যদি রহমত করে সোমবার দিন গেলে বেঙ্গরুলের বাসাটা ভাঙার চেষ্টা করব। তো মানুষের ক্ষতি যদি না করতো আমি এই বাসাটা ভাঙতাম না, এইভাবে রেখে দিতাম। কিন্তু এই দিক দিয়ে যে এটা যেহেতু রাস্তার সাথে আমার একটা অনেক উঁচা জাম গাছ আছে, এই জাম গাছের ডালের মধ্যে এই বেঙ্গরুলের বাসাটা বানছে। সোমবার দিন আমি কাজের লোক নিছি একজনকে আমাকে হেল্প করার জন্য। প্রায় সময় কিন্তু আমি এখানে গিয়ে একাই কাজ করি। এখন সোমবার দিন একটা কাজের লোক নিছি, সে আমাকে হেল্প করবে। দেখি তাকে বইলা সন্ধ্যার পরে তাকে নিয়ে ওই বেঙ্গরুলের বাসাটা ভাঙার জন্য চেষ্টা করব। আর আমি যেদিন কাজ করতেছি এটা ছিল শুক্রবার। গতকালকে আমি গিয়েছিলাম খুব সকালে গিয়েছিলাম। সকাল থেকে একদম জুম্মা নামাজের আগ পর্যন্ত কাজ করছি। প্রচুর রোদ ছিল, এই রোদের মধ্যে কাজ করতে কষ্ট হইতেছিল। আর বাতাসও তেমন একটা ছিল না, খুব অল্প বাতাস ছিল। তবে যেহেতু আমার বাগান বাড়িটাতে পুরাটাই ছায়া, চতুর্দিকে প্রচুর ছায়ার জন্য রোদ ভিতরে প্রবেশ করতে পারে না। এই জন্য খুব গরম লাগতেছিল। আর সাথে করে অবশ্য পানিও নিয়ে গেছিলাম। কিন্তু কাজ করতে করতে কোন সময় পানি খাবো না কি খাবো এগুলা ভুলেই গেছি। শুধু কাজ করতেই আসি। আর পাশে ওই সাইডে রাস্তা থেকে বসে আরেকজনে দেখতেছে আমি যেখানে কাজ করতেছি। আমার অবশ্য আমার বাগান বাড়িতে কাজ করতে ভালোই লাগে। পাশাপাশি ব্যায়ামও হইলো, কায়িক পরিশ্রম হইলো, কাজ করলাম।
তবে গরম না থাকলে আরও ভালো লাগতো, শীতের সময় আরও বেশি কাজ করা যাইতো, কারণ শীতের সময় মানুষের শরীর ক্লান্ত হয় কম, গরমের সময় মানুষের শরীর ক্লান্ত হয়ে যায় দ্রুত। দীর্ঘ সময় প্রথমে বেড়া দেওয়ার প্ল্যান করছিলাম, যে মনে মনে ভাবছিলাম যে বেতি তুলব, বেতি তুললে বেড়া দেব, কিন্তু বেতি তোলা যে এত কঠিন এটা বুঝতে পারি নাই। এই যে এখানে বেতি তোলার জন্য চেষ্টা করছিলাম, দাও নিয়ে বসছিলাম যে বেতি তুলব, পরে দেখি যে না, বেতি তুলতে পারি না। বেড়ার কাছে জানি কি রাখে আসছিলাম এখানে, ও সরি, এখানে হচ্ছে সুমন ভাইয়ের সাথে দেখা হলো, আর হচ্ছে আমার বন্ধু ঘোষগাঁও ইউনিয়নের শহীদ মেম্বারের ছেলে জুয়েল, আমার বন্ধু ক্লাসমেট, তার সাথে দেখা হলো। তারা রাস্তা দিয়ে যাইতেছিল, আমাকে ডাক দিছিল, তারপর তাদের সাথে গিয়ে কথা বললাম। এখানে হচ্ছে দীর্ঘ সময় চলে গেছে। আর এই ফাঁকে হচ্ছে এখানে একটা ছাগলের বাচ্চা আসছে, দেখেন ছাগলের বাচ্চাটা আইসা এখানে বাঁশের যে ফালটাগুলো আছে এইখান থেকে জানি সে কি খাইতেছে চাবায়া চাবায়া। এটা বেড়া দেয়া প্রোটেক্ট করা খুব জরুরি, কারণ হচ্ছে এখানে আমি কিছু বাগান টাগান করব। বাগান টাগান করলে তো যে হাঁস মুরগি গরু ছাগল আছে আশেপাশের মানুষের, এগুলো যদি আসে তাহলে তো নষ্ট হবে। এই যে আমি বেতি তোলার জন্য চেষ্টা করতেছিলাম, বেতি একটা বড় হয়ে যায় আর একটা চিপা হয়ে যায়, পরে আর লাস্ট পর্যন্ত বেতি কিন্তু তুলতে পারি নাই আমি। পরে এইভাবে তুলতে চাইছিলাম, দাও উল্টাভাবে দইরা, কিন্তু এইভাবেও তুলতে পারি নাই। তো চেষ্টার পরে ব্যর্থ হইলাম বেতি তুলতে। পরে চিন্তা করলাম বেতি যেহেতু তুলতে পারি নাই, তখন এই বাঁশগুলো যে ফাল্টা ফাল্টা করছি এইভাবে দেখি বড় বড় করে ফাঁক ফাঁক করে বাইন করা যায় নাকি, মাটির মধ্যে ফালাইয়া বড় বড় করে ফাঁক ফাঁক করে বাইন করার চেষ্টা করার। এই আবার চেষ্টা করতেছি বেতি তোলার লাগে, কিন্তু লাস্ট পর্যন্ত বেতি তুলতে যখন ব্যর্থ হয়েছি, মনে মনে চিন্তা করলাম না, আমার দ্বারা বেতি তোলা হবে না, তো বেতি তোলা বাদ দিয়ে দিলাম। বেতি তোলা বাদ দিয়ে দেয়া পরে হচ্ছে ওই বাঁশের যে ফাল্টাগুলো আছে এই বাঁশের ফাল্টাগুলা চাচা শুরু করলাম, আর এক মাথা চুক্কানো শুরু করলাম। এক মাথা চুক্কা রাখছি আর এক মাথা হচ্ছে ভুতা রাখছি, এইভাবে প্রত্যেকটা চাচা শেষ করে এবং এক মাথা চুক্কায়া এটা একটা বেড়ার মতো মাটির মধ্যে ফেলাইয়া বেতি যেভাবে বাইন করে এইভাবেই বাইন করলাম। এটাকে বেড়া বাইন বলে আমাদের ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক ভাষায়। তবে দীর্ঘ সময় কষ্ট না করে বেড়ার মধ্যে খাপ বাইন দেয়, একটা একটা করে যদি খাপ জিয়াইতে বাইন দিতাম তাহলে আরও বেশি কাজ করতে পারতাম। এটা তো আমারও প্রচুর সময় নষ্ট হয়েছে। এটা হচ্ছে প্রত্যেকটা খাপ হচ্ছে একটা একটা করে আমার চাচা লাগছে, বাঁশ আবার লম্বা খাপগুলা যা আছে এইগুলো চাচা লাগছে। বেড়া বাইন করতে গেলে হচ্ছে খাপগুলা চাচতে হয়, না চাচলে হচ্ছে এই ভিতরে বাচ্চা যায়। এই যে দেখেন এইভাবে হচ্ছে এই বেড়াটা আমি বাইন করছি, এক পাশে চুক্কা রাখছি। তবে এই বেড়াটা বাইন করা ভুল হয়েছে, কারণ এই যে ফাঁক ফাঁক আছে এই ফাঁক ফাঁকের মধ্যে পাও দেওয়া মহের মতো উইটে উইটে মানুষ ভিতরে চলে আসবে। আমি যে এখানে কি সংগ্রাম করতেছি একমাত্র আমিই জানি আর আল্লাহ জানে। এটা দীর্ঘদিন খোলা পড়েছিল, মানুষ সরকারি জায়গার মতো ব্যবহার করছে। এখন হঠাৎ করে এটার মালিকানা জায়গা বানাইতে গিয়া আমার পুরা অবস্থা কাহিল হয়ে যাইতেছে। তবে আমার খুব ইচ্ছা এই বাগান বাড়িতে হচ্ছে আমি একটা ছোট্ট ছনের ঘর করব। এই ছনের ঘরটা হচ্ছে আমার স্বপ্ন। আর এটা হচ্ছে আমার পুকুর, পুকুরের পানিটা এখন মোটামুটি পরিষ্কার আছে যেহেতু বৃষ্টির দিন। এখানে হচ্ছে কাজটা শেষ করার পর আমি হাত মুখ ধুইলাম, ওজু করলাম, তারপর হচ্ছে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করলাম। আর হালকা বাতাস আসতেছিল, প্রচুর গরম গেছে শুক্রবার দিন। তারপর এই গরমের মাঝে পরিশ্রম করলাম। এত পরিশ্রমের পর হচ্ছে এই বেড়াটা তৈরি করছি, বেড়াটা তৈরি করে এই দিক দিয়ে দিলাম, বেড়াটা বানলাম। তবে আমার প্ল্যান হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আমি টিনের বেড়া দিয়ে দিব। এই জন্য হচ্ছে এই বেড়াটা টুকটাকভাবে বেঁধে রাখছি। যখন টিনের বেড়া দিই তখন হচ্ছে এখান থেকে বেড়াটা সরায় যাতে অন্যদিকে নিতে পারি, এই প্ল্যান আছে। এটা হচ্ছে আমার বাগান বাড়ির আশেপাশের অবস্থা। এই সাইডে হচ্ছে ঘোষগাঁও বাজার, আমার বাগান বাড়ি থেকে উত্তর দিকে হচ্ছে ঘোষগাঁও বাজার। ছায়া সুনিবিড় একটি বাড়ি, সুন্দর। আমার বাগান বাড়ির যে নাম রাখবো আমি মনে মনে ঠিক করছি যে স্বপ্নবিলাস নাম রাখবো। আর যে আমার মূল বসতঘরটা থাকবে সেই মূল বসতঘরের নাম থাকবে বৃষ্টিবিলাস। অনেকগুলো ছবি আপনাদেরকে দেখালাম আমার বাগান বাড়ির, আমি যে কাজ করতেছিলাম সেগুলোও দেখালাম আপনাদেরকে। এখানে কাজ করতে আমার কষ্ট লাগে না, বরঞ্চ ভালোই লাগে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন।